কিডনি রোগের লক্ষণ, কারণ এবং প্রতিকার। বর্তমান সময়ে দেখা যায় যে অল্প বয়সের ছেলে মেয়েদের কিডনি সমস্যা অনেক বেশি ঝুঁকিতে থাকে। যেমন অনেকে বলবে যে কোমরের দুই পাশে অনেক বেশি ব্যথা করে, প্রস্রাবটা খুব খারাপ হয়। আবার সবচেয়ে রিস্কে থাকে হচ্ছে 15 থেকে 25 বছরের ছেলেরা বাজার থেকে উত্তেজনামূলক ওষুধ খায়, মোটা হওয়ার জন্য ওষুধ খায়, স্টেরয়েড খায়, ব্যথা হলে একটা ওষুধ খায়। এগুলো একদিন দুদিন খাইতে খাইতে তার কিডনির কাম 12টা বেজে জায়গা। আচ্ছা, প্রথমত হচ্ছে একজন কিডনি রোগী বা কিডনির সমস্যা হলে কীভাবে বুঝবেন তার কিডনির সমস্যা হয়েছে? আপনাকে কিছু সাইন সিমটম বা ক্লিনিক্যাল ফিচার দেখে বুঝতে হবে যে তার কিডনির সমস্যা হয়েছে। প্রথমত হচ্ছে তার চোখ আর মুখ ফোলা থাকবে। যেমন চোখের ক্ষেত্রে চোখের নিচে এই অংশটা ফোলা থাকবে একটু বেশি, এই যে এই অংশটা। আর মুখের ক্ষেত্রে তার স্বাভাবিক অবস্থা থাকবে না, মুখটা একটু বেশি ফোলা থাকবে। স্বাভাবিক অবস্থা রোগ থাকা দরকার। আপনার মুখ দেখলেই বুঝতে হবে যে তার কিডনিতে পানি আছে বা কিডনিতে সমস্যা আছে। এটা হচ্ছে আপনার চোখে দেখলেই তারা বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে তার ঘন ঘন প্রস্রাব হবে, রাতে না শুধু দিনে হইতে পারে। ঘন ঘন প্রস্রাবের ক্ষেত্রে কিন্তু আরও কিছু সমস্যা আছে। যেমন বয়স্ক যে পুরুষগুলো রয়েছে তাদের ডায়াবেটিস তো আছে, বিনাইন প্রোস্টেট এনলার্জমেন্ট, যেমন তাদের প্রোস্টেটটা যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু ঘন ঘন প্রস্রাব হবে। আর ডায়াবেটিস তো একটা জিনিস আছে। আরেকটা জিনিস হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন যেটা বলছিলাম, এই কারণেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হইতে পারে। তবে কিডনি রোগীদের ঘন ঘন প্রস্রাব হবে, এটাই স্বাভাবিক। তবে এর মধ্যে হচ্ছে যে 3টা জিনিস আপনাকে বুঝতে হবে যে কোন কারণে হইতেছে ঘন ঘন প্রস্রাবটা। এরপরে হচ্ছে সবচেয়ে বড় যেটা, পায়ে পানি আসে, চাপ দিলে হয়েছে কি গত্র হয়ে যাবে, ঠিক আছে, ডাইপে যাবে। আমাদের চাপ দিলে তো গত্র হয় না, আবার চাপ দেওয়ার সাথে সাথে আগের জায়গায় ভরাট হয়ে আসে। কিন্তু যারা কিডনির রোগী তাদের দেখুন পা অনেক বেশি ফোলা থাকবে, যখন চাপ দিবেন তখন জায়গাটা গত্র হয়ে থাকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা লক্ষণ। আচ্ছা, পরে হচ্ছে আছে উইকনেস। যারা কিডনির রোগী অনেক বেশি উইক থাকবে, দুর্বল থাকবে, খাইতে ভালো লাগবে না, শুইলে শুই থাকবে, উঠতে পারবে না, উঠলে ভালো লাগবে না, মানে একটা আনমনস্ক থাকবে আর কি, একটা উইকনেস তার মধ্যে চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে তার জয়েন্ট পেন হইতে পারে অথবা এলবিপি, ব্যাক পেন হইতে পারে। আমরা যেটা আগে বলছিলাম যে কিডনি যেহেতু দুই পাশে, এই পাশে থাকে, দুইটা কিডনি এই পাশে থাকে, এই পাশে তার ব্যথা হইতে পারে। কিডনিতে ইনফেকশন হইলে এই পাশে ব্যথা হইতে পারে, স্বাভাবিক। কী কী কারণে কিডনির সমস্যা আমাদের হয় এটা আমাদের সবচেয়ে আগে জানা দরকার। যেমন প্রথমত হচ্ছে আমি ঘুমের কথা কেন রাখলাম, বর্তমানে ইয়াং জেনারেশন 2টা-3টা পর্যন্ত মোবাইল চাপাচাপি করে, পরে গিয়া ঘুমায়। এই মানে ঘুম দেওয়া আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝি না, এটাকে অবহেলা করে শেষ করে দিই। যে ব্যক্তি 7 থেকে 8 ঘন্টা প্রতিনিয়ত ঘুমাবে না তার কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। ঘুমাইতে হবে, এবং সেই ঘুমটা যেন রাতের বেলা হয়। রাতের ঘুম দিনে খাবার করলে হবে না, রাতের ঘুম রাতেই ঘুমাতে হবে। আমরা চেষ্টা করব সবাই 10টার মধ্যে খাওয়া দাওয়া করে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বো। সকাল 5টা থেকে 6টা বাজে উঠে আমরা একটু এক্সারসাইজ করবো, একটু রানিং করবো, শরীরকে একটু ঘামাবো, ঘাম বের করবো, তাহলে কিডনির সমস্যা হবে না। আচ্ছা, পরে হচ্ছে পানি। পানি হচ্ছে মানে আমাদের শরীরের 92% রয়েছে পানি, আর বাকিগুলো হচ্ছে রক্তের কণিকা। তাহলে পানি আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ, পানি কতটুকু খাবেন? একজন অ্যাডাল্ট মানুষের জন্য 1 কেজি ওজনের জন্য হচ্ছে 30 ml পানি লাগবে। তাহলে এই হিসাবে আপনার যদি 70 কেজি হয় বা 60 কেজি হয়, তাহলে এই হিসাবে গুণ দিয়ে যতটুকু খাওয়ার দরকার খাবেন। মূল কথা হচ্ছে আপনি যদি গুণ টুন বাগটাক না দিতে পারেন তাহলে 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে প্রত্যেকটা অ্যাডাল্ট মানুষকে প্রত্যেক দিন। তার পাশাপাশি হচ্ছে আপনি যে খাবার খাইতেছেন, এই খাবারের মাধ্যমেও কিন্তু পানি আসতেছে। আপনি শশা খাইছেন, ভাত খাইছেন, মাছ খাইছেন, মাংস খাইছেন, এগুলো তো পানি আছে। মোটামুটি 2 থেকে 3 লিটার পানি পান করলে আর ওই খাবারগুলো ঠিক মতন খাইলে এই পানি গিয়ে সবগুলোতে কাভার হয়ে যাবে, কিডনির সমস্যা হবে না। পানির পানটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে লবণ, এটা আরও একটা মারাত্মক জিনিস। এটা কিডনি আবার হাই প্রেশার করতে অনেক বেশি সাহায্য করে। লবণ আমরা কতটুকু খাবো? একজন ব্যক্তি প্রত্যেক দিন 2 টেবিল চামচ লবণ খাইতে পারবে, এর বেশি খাওয়া যাবে না। আমরা যে কাজগুলো করি ভাতের মাঝে বা তরকারির মধ্যে লবণ হইলো না কি না হইলো সেটা দেখার দরকার নাই, আগে হচ্ছে 2-3 চামচ লবণ পাতার মাঝে নিয়ে নিই, পরে হচ্ছে খাবার শুরু করি। এটা কিন্তু কিডনির উপরে অনেক বেশি ইফেক্ট করবে। যখন বয়স আস্তে আস্তে বাড়বে তখন তার হাই প্রেশার হয়ে যাবে। লবণ খাওয়ার ক্ষেত্রে প্রত্যেক দিন 2 টেবিল চামচের উপর বেশি খাওয়া যাবে না। খাওয়া যাবে না বলতে আপনি কাঁচা লবণ খেতেই পারবেন না পাতে নিয়ে, প্রয়োজন ছাড়া। আপনার 2 টেবিল চামচ তো আপনার খাবারের মধ্যে আসতেছে, এই যে তরকারি রান্না করছে এগুলো তো আসতেছে না খাবারের মধ্যে, তাহলে আপনার অতিরিক্ত লবণ, কাঁচা লবণ কোনোভাবেই খাওয়া যাবে না। যদি একেবারে প্রয়োজন হয় পরিমাণে কম খাইতে পারেন। এরকম অনেক মানুষ আছে লবণ ছাড়া ভাতই খাইতে পারে না, লবণ কাঁচা লবণ আগে পাতে নিয়ে নিতে হয়।
এটা খুবই খারাপ একটা লক্ষণ। এটা আপনার কিডনিকে প্লাস হচ্ছে হাই ব্লাড প্রেশার করে দিব। আচ্ছা, পরে হচ্ছে ওষুধ, এটা আরও একটা ডেঞ্জারাস বিষয়। যেমন অনেকে দেখবেন স্টেরয়েড ওষুধ খা, স্টেরয়েড সিরাপ খা, স্টেরয়েড ট্যাবলেট খা, মোটা হওয়ার লেগিয়া, মোটা হওয়ার জন্য কাজ আছে, কিন্তু কিডনির কাম 13টা বাজা যাচ্ছে। আরেকটা সমস্যা সবচেয়ে বেশি হয় যেমন এনএসআইড ড্রাগ। যেমন এনএসআইড ড্রাগের ক্ষেত্রে যেমন ব্যথা হইলো, ব্যথার একটা ওষুধ খেলাম, রোলাক খাইলাম, মন চাইলে একটা খাইয়া ফেললাম, মানে বারবারই কিন্তু মন চাইলে এইভাবে আমি প্রতিনিয়ত 2 বছর 4 বছর খাইলাম, আমার কিডনির কিন্তু কাম শেষ। একদিনে দুদিনে তো কিডনি নষ্ট হবে না। প্রতিনিয়ত যখন আপনি ওষুধগুলো খাওয়া যাচ্ছেন, স্টেরয়েডগুলা বা এই এনএসআইড ড্রাগগুলা, যেমন রুলাক খাইছেন, নেপ্রোজেন খাইছেন বা আরও কিছু আছে, এগুলো খাইলেন, এগুলো আস্তে আস্তে আপনার কিডনিকে নষ্ট করে দেবে। এগুলো তো হ্যাঁ, প্যারাসিটামল, তো প্যারাসিটামল হচ্ছে আপনি 12,000 মিলিগ্রাম পর্যন্ত একদিনে খাইতে পারবেন, কোনো ক্ষতি হবে না। এই এনএসআইড ড্রাগের মধ্যে হচ্ছে প্যারাসিটামল হচ্ছে সবচেয়ে ক্ষতি কম করে, আর বাকিগুলো সবই ক্ষতি করে। আর 12,000-এর বেশি খাইলে আবার লিভার সিরোসিস হয়ে যাবে। আচ্ছা, নাপা এক্সট্রা যে বিষয়টা, নাপা এক্সট্রা হচ্ছে, নাপা এক্সট্রার মধ্যে ক্যাফিন আছে, এটা হচ্ছে অন্য বিষয়, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমি বলতেছি আমি আপনাকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্রতিকার কী? তাহলে প্রতিকার কী করা উচিত? এই কিডনি সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের উপায় কী করা উচিত? এই কারণগুলো যদি আমরা ঠিকঠাক মতনে মানি, তাহলে আমাদের কিডনি সমস্যা হইতো না। অনেকে ছেলেমেয়েরা দেখবেন, মেয়েরা বিশেষ করে অনেক চিকন, মা বলবে ডাক্তারের কাছ থেকে, ডাক্তার সাহেব মেয়েটা তো খুব চিকন, এটা মোটা হওয়ার একটা দেন, সিরাপ দেন। এই সিরাপের মধ্যে স্টেরয়েড থাকে, দাম হচ্ছে 50-60 টাকা, আপনার কাছে বেচবে হচ্ছে 300-350 টাকা। কিন্তু এই সিরাপ যদি সে কন্টিনিউ কয়েকদিন খায়, মোটা হয়ে যাবে অনেক, কিন্তু তার কিডনির উপরে অনেক বেশি ইফেক্ট পড়বে। আমাদেরকে নিয়মিত ঘুমাইতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, লবণটা ঠিকঠাক মতন খাইতে হবে। কোনো একটা ব্যথা হলে বা জ্বর হলেই এটা পরামর্শ ছাড়া ব্যথাযুক্ত ওষুধ খাওয়া যাবে না, বা থেকে মোটা হওয়ার জন্য ওষুধ খাওয়া যাবে না। তাহলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে।